এখানে আসলে শুধু প্যারা আর প্যারা। তাই প্যারা। ঈদ মোবারক। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবানন যাইতনাবেদ এবং ঈদের দিন এখানে আমাদের অসংখ্য বাংলাদেশি প্রবাসীরা আসেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যারা আসলে লেবানন যাইতনাবেদে আসেন এই সাগরপাটিতে এসে ঘুরে যাবেন। এখানে যখন বিকাল 5টা বাজে, যখন রোদটা একটু চলে যায়, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর থাকে। আর এই সময়টাতে আমরা ছিলাম আজকে ঈদের দিন লেবানন যাইতনাবেদে। আজকে আপনাদেরকে দেখাবো লেবাননের যাইতনাবেদের কিছু সুন্দর সুন্দর প্লেস। আশা করি আপনারা সাথে থাকবেন। আর পুরো ভিডিওটি যখন এসেছিলাম প্রায় 4টা বাজে আসলে লেবানন যাইতনাবেদে আমি চলে আসছিলাম। আর সেই মুহূর্তে কিছু লোকজনের সংখ্যাটা খুবই কম ছিল, কারণ 5টার দিকে 4টার দিকে খুবই এখানে কড়া একটা রোদ থাকে, সেই কারণে হয়তো অসংখ্য মানুষ এখানে আসে নাই। আর যখন এই বেলা গড়ায় প্রায় 6টা থেকে 7টা বাজে, তখন কিন্তু এখানে মানুষের আসলে ঢল নেমে যায়, যখন বিশেষ করে ঈদের দিন। আর আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে সেগুলোই দেখানোর জন্য। আর এখানে যারা আসতে চান বা লেবাননে যারা থাকেন, অনেকেই হয়তো বা এই জায়গাটি চেনেন না, আপনারা চাইলে এই জায়গাটিতে ভিজিট করে যেতে পারেন। খুবই সুন্দর একটি প্লেস। ভাই এটা হলো কোন জায়গা ভাই? এ কোনো সাধারণ জায়গা নাই রে ভাই, এখানে আসলে শুধু প্যারা আর প্যারা। তাই প্যারার জায়গায় চলে আসছেন। একজন লুঙ্গি ভাই, যাকে প্রবাসীর মাটিতে খুব আমরা হায়ার করে আনছি, তারে লুঙ্গি ভাই, এর নাম না বলেনি ভাই। লুঙ্গি ভাই আপনার চেহারা একটু দেখি। ওই ভাই আজকে আসলাম কোনো ভাই সাধারণ জায়গা নাই রে ভাই, এখানে আসলে শুধু আর প্যারা আর প্যারা। যাই হোক, আপনারা সবাই চিনে রাখবেন লুঙ্গি ভাইকে। এখন এই বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু অসংখ্য প্রবাসীরা এখানে চলে আসেন বিভিন্ন দেশের। এখানে আসেন বিভিন্ন দেশের প্রবাসীরা, এখানে আসেন দূর দূরান্ত থেকে এসে ঘুরে যান। আর এই প্লেসটার ফিল্মসটা খুবই সুন্দর আর খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।